এক দ্বৈতকে দিয়ে রানী নিচের কামসুখ পাওয়ার সময় রানীর শরীর থেকে আত্মা কিভাবে চলে যেত তা এই কাহিনীতে দেখতে পাবেন। এই কাহিনীটি যেমন আনন্দদায়ক তেমনি শিক্ষামূলকও হতে চলেছে। প্রাচীনকালে এক সমৃদ্ধশালী ও শক্তিশালী রাজা ছিল, যার নাম ছিল কামরাজ্য। সৌন্দর্য, ঐশ্বর্য, প্রাচুর্যে ভরা এই রাজ্য যেন স্বর্গের চেয়েও কোনো অংশে কম ছিল না। তবে এই রাজ্যের আসল সৌন্দর্য ছিল রানীর সমৃদ্ধি, অপরূপা, মোহময়ী এবং বুদ্ধিমতী। তার দীপ্তময় ত্বক, মৃগনয়নী চোখ, লম্বা ঘন কালো চুল এবং মোহনীয় হাসি রাজ্যের প্রতিটি মানুষকে মুগ্ধ করত। কিন্তু তার প্রকৃত শক্তি ছিল তার বুদ্ধিমত্তা ও রাজনৈতিক কৌশলে। তিনি রাজা আদিত্যকেও সহযোগিতা করে রাজ্যকে সমৃদ্ধ ও শক্তিশালী করেছিলেন। কিন্তু সুখী জীবনসঙ্গী হওয়ার পরও রানী সমৃদ্ধির মনে এক গভীর শূন্যতা ছিল। রাজা আদিত্য রাজ্যের দায়িত্ব নিয়ে এতটাই ব্যস্ত থাকতেন যে রানীর প্রতি সময় দিতে পারতেন না। দিন যত যেতে লাগলো, রানীর মনে এক অজানা আকাঙ্ক্ষা জন্ম নিল, এক অতৃপ্ত সুখের সন্ধানে। রানীর মন একাকিত্বে ভরাক্রান্ত হয়ে পড়ল। তিনি রাতের বেলা রাজপ্রাসাদের বারান্দায় দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে ভাবতেন, এমন কিছু যদি থাকতো যা তার সমস্ত চাহিদা পূরণ করতে পারে। একদিন রানী তার ছোট বোন রত্নাকে নিয়ে জঙ্গলে ঘুরতে বের হন। স্নিগ্ধ বাতাস ও পাখির কলরবে কিছুটা প্রশান্তি পেলেও হঠাৎ তার চোখে পড়ে এক রহস্যময় বৃদ্ধ সাধুর দিকে, যিনি গভীর ধ্যানে মগ্ন ছিলেন। রানী জিজ্ঞাসা করলেন, আপনি কে? এখানে কি করছেন? সাধু ধীরে ধীরে চোখ খুলে বললেন, আমি এসেছি তোমার মনের কষ্ট দূর করতে। আমি দেখতে পাচ্ছি তোমার আত্মা ব্যতীত। রানী বিস্মিত হলেন, কিভাবে এই সাধু তার মনের কথা জানলো? সাধু তার ঝোলা থেকে এক জাদুর প্রদীপ বের করে বললেন, এটি এক অলৌকিক প্রদীপ, তোমার যে কোনো ইচ্ছা পূরণ করতে পারবে। তবে মনে রেখো, প্রতিবার যখন তুমি তোমার এক ইচ্ছা পূরণ করবে, তোমার আত্মার এক অংশ হারাবে। রানী কিছুটা দ্বিধায় পড়লেও তার আকাঙ্ক্ষা এত প্রবল ছিল যে তিনি সাবধান বাণীকে উপেক্ষা করলেন এবং প্রদীপ গ্রহণ করলেন। সেই রাতেই রানী প্রদীপ ঘষলেন এবং ধোয়ার কুণ্ডলীর মধ্য থেকে একটা বিশাল দ্বৈত বেরিয়ে এলো। দ্বৈত বলল, হে রানী, আমি তোমার সেবক, তোমার যে কোনো ইচ্ছা আমি পূরণ করব। রানী প্রথমে কিছুটা ভীত হলেও পরে তার চোখে এক লোভের ঝলক দেখা গেল। তিনি আদেশ করলেন, আমাকে রাজ্যের সবচেয়ে ধনী ও শক্তিশালী রানী করে দাও। দ্বৈত তার শক্তি প্রয়োগ করলো এবং মুহূর্তের মধ্যেই রাজপ্রাসাদ, স্বর্ণ, হীরা জহরত, দামি রত্ন সবকিছুতে মহল পরিপূর্ণ হয়ে গেল। রানী অপার আনন্দ পেলেন, কিন্তু রানী বুঝতে পারলেন না যে তার আত্মার এক অংশ ইতিমধ্যেই ক্ষয়প্রাপ্ত হয়েছে। সময় গড়াতে লাগলো। রানী প্রতিদিনই প্রদীপ ঘষতেন এবং আরও সম্পদ, আরও বিলাসিতা চাইতেন। তবে প্রত্যেকটি ইচ্ছের বিনিময়ে তার আত্মার এক টুকরো করে হারিয়ে যাচ্ছিল। ধীরে ধীরে রাজপ্রাসাদের পরিবেশ পাল্টে যেতে লাগলো। মহলের চাকর দাসরা রাতে অলৌকিক আওয়াজ শুনতে পেত। ছায়ামূর্তির আনাগোনা, কান্নার শব্দ, সবকিছু এক অজানা ভয়ে তাদের আচ্ছন্ন করে তুলল। রাজা আদিত্য লক্ষ্য করলেন রানীর পরিবর্তন। আগে যেখানে তার চোখে স্বপ্ন ছিল, এখন সেখানে শুধুই এক শূন্যতার ছাপ। একদিন রাতে রানী দ্বৈতকে বললেন, আমি চির সুন্দরী ও চির যুবতী হতে চাই। দ্বৈত এক গভীর দীর্ঘশ্বাসে ফেলে বলল, আমার ইচ্ছে পূরণ হবে, কিন্তু এর পরিণতি কিন্তু ভয়ঙ্কর হবে। পরের দিন সকালে রানী আয়নায় নিজেকে দেখলেন এবং বিস্ময়ে হতবাক হলেন। তিনি আগের চেয়েও অনেক বেশি সুন্দরী হয়ে উঠেছেন। কিন্তু কিছুদিন পরেই বুঝতে পারলেন, এত ইচ্ছা পূরণের পরেও তার মনের অতৃপ্ত খিদে থামছে না। রাতে তিনি এক বিভীষিকাময় স্বপ্ন দেখলেন। এক অন্ধকার মরুভূমিতে দাঁড়িয়ে আছেন, যেখানে তার চারপাশে কেবল ছায়ামূর্তি ঘুরে বেড়াচ্ছে। তারা ফিসফিসিয়ে বলছে, তুমি তোমার আত্মা হারিয়েছ, তুমি আর মানুষ নও। রানী জেগে উঠলেন, কিন্তু এই স্বপ্নকে গুরুত্ব দিলেন না। পরের দিন রাতে তিনি দ্বৈতকে ডেকে বললেন, আমি অমর হতে চাই, আমার কখনো যেন মৃত্যু না হয়। দ্বৈত বলল, এটি তোমার শেষ ইচ্ছে। তোমার আত্মার যা কিছু অবশিষ্ট ছিল তা একেবারে শেষ হয়ে যাবে। তুমি অমর হবে, কিন্তু আত্মাহীন হবে। তুমি অনুভূতিহীন হবে, নিঃসঙ্গ ও শূন্যতা হয়ে যাবে। তুমি কি এটার জন্য প্রস্তুত? রানী এক মুহূর্ত না ভেবে বললেন, আমি তৈরি আছি। দ্বৈত শক্তি প্রয়োগ করলো এবং রানীর শরীরে থেকে যেন কিছু একটা বেরিয়ে গেল। রানী অনুভব করলেন তিনি চিরকালীন যুবতী হয়ে গেছেন, কিন্তু তার হৃদয় শূন্য হয়ে গেছে। কিন্তু ধীরে ধীরে তিনি বুঝতে পারলেন, এই অমরত্ব আসলে এক অভিশাপ। তিনি বেঁচে আছেন, কিন্তু তার আত্মা নেই। তিনি কিছুই অনুভব করতে পারেন না, না সুখ, না দুঃখ, না ভালোবাসা। রাজা আদিত্য তাকে ছেড়ে চলে গেলেন,
চাকর দাসরা ভয়ে রাজপ্রাসাদ ত্যাগ করল। রানী একা হয়ে গেলেন। তিনি রাতে রাজপ্রাসাদের অলিতে গলিতে একা ঘুরে বেড়াতেন, নিজের হারিয়ে যাওয়া আত্মার সন্ধানে। কিন্তু ততক্ষণে সব শেষ। তাই আজও কামরাজ্যের সেই প্রাসাদ পরিত্যক্ত অবস্থায় দাঁড়িয়ে আছে। লোকমুখে শোনা যায়, প্রতি রাতে রানীর কান্নার আওয়াজ ভেসে আসে, যেন তিনি ভবিষ্যৎ প্রজন্মকে সতর্ক করছেন, নিজের লোভ নিয়ন্ত্রণ করো। অতিরিক্ত আকাঙ্ক্ষা মানুষের ধ্বংসের কারণ। যেভাবে আমি ধন, রূপ, ক্ষমতার মোহে পড়ে নিজের আত্মাকে হারিয়েছি, সেভাবে যেন আর কেউ নিজের সর্বনাশ না ডেকে আনে। কিন্তু সেই সতর্কবাণী শোনার মতো কেউ কি আছে? এই গল্প আমাদের শিক্ষা দেয় যে অতিরিক্ত লোভ লালসা এবং অবিরাম আকাঙ্ক্ষা মানুষের সর্বনাশের কারণ হতে পারে। প্রকৃত সুখ বাহিরের ভোগ বিলাসে নয়, বরং আত্মার শান্তিতে হয়। তো দর্শক, আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনার মতামত কমেন্ট বক্সে জানাবেন। আর নতুন নতুন অজানা গল্প পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।